আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবেন মূলত রাজনীতিবিদরাই, এমন মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত সভায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের সাথে আলাপকালে প্রধান উপদেষ্টা এই কথা বলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গী রাজনৈতিক নেতাদের পরিচয় করিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, জামাত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ডক্টর নাকিবুর রহমান এবং এনসিপির দুই নেতা আক্তার হোসেন ও ডাক্তার তাসনিম জারা। প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনের পর গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। সে সময় যাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে রাজনৈতিক নেতাদের পরিচয় এবং সুসম্পর্ক বজায় থাকে সেই উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। প্রেস সচিব আরও জানান, বৈঠকে যুক্তরাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে এবং ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও ব্যবসায়ী পিটার হাস, ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশনের ডেপুটি সিইও নিশা দেশাই বিসওয়াল সহ ব্যবসায়ী নেতারা। এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের টেকসই উন্নয়ন নিয়ে প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে $4 ট্রিলিয়ন বিনিয়োগের ঘাটতি মেটাতে হবে। জলবায়ুর ক্ষতিকারক প্রভাব ও বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশ 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বলে উল্লেখ করে বিশ্ব নেতাদের পাশে থাকার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। পরবর্তীতে প্রধান উপদেষ্টা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ক উচ্চ পর্যায়ের ওয়ার্কিং সেশনে অংশ নেন। এ সময় সরকারের সফর সঙ্গী এনসিপি নেতা ডাক্তার তাসনিম জারা বাংলাদেশের স্বাস্থ্যখাত নিয়ে বক্তব্য রাখেন। প্রতিটি বৈঠকে দেশের চলমান সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নয়, বরং বিশ্ব নেতার ভূমিকাতেও জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকগুলোতে গুরুত্ব পাচ্ছেন। এসব বৈঠকে প্রধান উপদেষ্টা বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি বৈশ্বিক সংকট মোকাবিলা করে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে সেটিও তিনি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেন।